আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ইরানে যুক্তরাষ্ট্রকে পাল্টাপাল্টি জবাব দিলেন। ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ইরানে হামলা হলে কি হবে মধ্যপ্রাচ্যে তা অনেকদিন ধরেই বলার চেষ্টা করছে রাশিয়া। এবার যেন পুতিনের দেশ সরাসরি বলে দিল ভিতরের কথা। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে। ইরান আমেরিকার মধ্যে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ না হলেও ভিতরে ভিতরে দাবানলের মতো বিস্ফোরিত হয়ে মুখোমুখি অবস্থানে দেশ দুটি। আলোচনা হলেও মেলেনি সমাধান। ঠিক এই মুহূর্তে কড়া সতর্কবার্তা দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার ভাষায় ইরানে নতুন করে হামলা মানে ভয়ঙ্কর পরিণতি, এমনকি পারমাণবিক ঝুঁকিও উড়িয়ে দেয়া যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই বার্তা ইঙ্গিত দেয় আরেকটি বড় যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য। যে কোনো সময় ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে, এমন শঙ্কা জোরালো হচ্ছে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই। এই উত্তেজনার মধ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। ইরানে নতুন করে মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর, এমনটাই বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সৌদি আরব ভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইতিমধ্যেই হামলার ঘটনা ঘটেছে। এসব স্থাপনা আন্তর্জাতিক আণবিক সংস্থার তত্ত্বাবধানে ছিল, ফলে সেখানে হামলা মানে শুধু সামরিক ঝুঁকি নয়, পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হওয়া। তার ভাষায় এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই সাক্ষাৎকারে লাভরভ আরো বলেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণের সুযোগ দিতে হবে। সমাধান আসতে পারে কেবল ধৈর্য ও আলোচনার মাধ্যমে। নতুন করে হামলা হলে অস্থিতিশীল হয়ে পড়তে পারে পুরো অঞ্চল। লাভরভ জানান, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করছেন তিনি। তাদের কেউই উত্তেজনা বাড়াতে চায় না জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের কাছে সংযমের আহ্বান জানাচ্ছে তারা। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর বার্তা স্পষ্ট, এমন কোন চুক্তি হতে হবে যা ইরানের আইনগত অধিকার ক্ষুণ্ণ করবে না, আবার নিশ্চিত করবে যে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তার মতে, উত্তেজনা বাড়লে গত কয়েক বছরে ইরান ও সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে সম্পর্ক উন্নয়ন হয়েছে তা ভেস্তে যেতে পারে। বড় ধাক্কা খাবে আঞ্চলিক স্থিতিশীলতাও। এদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তারা খুব শীঘ্রই, এমনকি আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও প্রস্তুতির খবরেই নতুন করে ছড়িয়েছে উদ্বেগ। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।